কিছু ভালো লাগছে যাই হোক সবাই বলছে রোলটা করে ফেলি তাদের রোলটা পরে আমি উপস্থিত দিয়ে দিচ্ছি তোমার কাছে আমার মনে ছিল যে বলে আসছিল দিয়ে দিচ্ছি এই জায়গা বুঝাই মামি করে খাতা করে খাতা করে খাতা পরে আমি দেখাবো খাতা পরে আগে বসো সবাই রোল করে এক দেখা দিন এই আজকে আসেনি না আবার আসেনি এই সুজয় বসো খাতা বই সামনে রাখবা ব্যাগ পিছনের বেঞ্চে রাখবা তোমাকে দুই দিন না ধন্যবাদ দিন মামি আক্তার ধন্যবাদ স্যার লামি আক্তার এই কথা বলবা না ধন্যবাদ জিনিয়া ইসলাম এই সুজয় সুন্দর করে ওদিকে 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 ফিরে ফিরে কম যাবে ইয়েস স্যার দিছে ওইদিকে ফিরে ওইভাবে বসে পড়ে স্যার আমি বলছি ধন্যবাদ স্যার আমি বলছি এবার আছে সাথী সাথী বাজু আর কেউ নাই কেউ এই রোমান মুল্লার দেখছ রোমান মুল্লা করে বেশি কই ব্যাগের লোভে আছে না ব্যাগ নিয়ে চলো না ওই না মানে ওর যেটা ব্যাগ নিয়ে দিচ্ছে আয়েশা সিদ্দিকা আছে আচ্ছা আয়েশা ভাই গতকালকে যে 30 মার্কের যে পরীক্ষাটা নিলাম সেই পরীক্ষার খাতা ধরো খাতা কে কত মার্ক পাইছো আগে এটা নাও ঋতুবর্ণা ঋতুবর্ণা পাইছে 29 30 এর ভিতর খুব ভালো পাইছে একটা উত্তর ভুল গেছে এখন কোথায় ভুল গেছে সেটা আমি করে দেব এরপর আছে দিনে আসলাম এও পাইছে 29 আয়েশা সিদ্দিকা আসে নাই না এও 29 পাইছে তিনজনে পাইছে 29 30 এর ভিতর মামি পেয়েছে 27 মামি ধরো হাতে নিয়ে এই মামি এই শুরু কর সাথী সাথী পেয়েছে 26 দেখি তোর এই আলামিন আমারও দুই দাগ দিনি আর ছাপ্পা আলামিন পেয়েছে 22 এই ওকে এই আলামিন এই পাওয়ার রুম করে কেন এবার রাফি মুন্সি 22 পেয়েছে কথা না বলে দ্রুত দেখো দ্রুত দেখে চলে যাবো কোনো সমস্যা হলে বলো আমাকে যে এখানে কম মার্ক পাইছে আমাকে ফেরত দিয়ে দিয়ে যাবো এই যাই সবার দেখা হয়ে গেলে খাতা জমা দিয়ে দাও বসো এবার বসো সবাই বসো এই দ্রুত দেখো এই চিল্লাতে নিষেধ করছি বসো এখন তোমরা এই পূর্ণ আর পূর্ণকের সংখ্যা কিন্তু তোমরা ভুল করেছো একজনের হয়েছে আবার কয়েকজনের হয় নাই খেয়াল করো এই গত টেস্টে এই কথা বলতে নিষেধ করছি
পেয়ে যাবে যে সংখ্যাকে কথা কম বলো যে সংখ্যাকে গুণ করা হয় যে সংখ্যাকে গুণ করা হয় এই যে কথা বলে লেখো একজন আরেকজনের সাথে কথা বলতে হবে হ্যাঁ পরীক্ষা দিচ্ছে তো পরীক্ষা দাও আবার একজন কিন্তু নিজে স্বীকার করবে যে আয়েশার সাথে কথা বলতেছি জি আয়েশার সাথে আমি কথা বলছি কিন্তু আয়েশার সাথে কথা বলা যাবে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে না আমার সাথে কথা বলা না কি জানি তোমারটা দেখা শেষ হয়েছে তোমারটা দেখা শেষ হয়েছে তাহলে যাও কোনো সমস্যা থাকলে বলো দয়া দিয়ে দাও ফেলে দেবো না দিয়ে দেবো সেটা তো পরে দেবো পরীক্ষা তো টেস্টে মোটামুটি খারাপ করে ভালো করেছিল তবে 30-এ 30 পাওয়া উচিত ছিল 30-এ 30ই পাওয়া উচিত ছিল তোমরা যারা 22 পাইছো 26 পাইছো 27 পাইছো 3 মার্ক ছুটে গেছে 3 মার্ক ছুটবে কেন এটা পুরোটাই পাওয়া উচিত ছিল এদিক খেয়াল করো এবার আমাদের যেখানে একটু ভুল গিয়েছিল গুণ্য কাকে বলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে গুণ্য বলা গুণ্য বলে আর এটা আমি ভালো মতো খেয়াল করতে বলছি এটা সবাই ভুল করছে অধিকাংশ আর হচ্ছে গুণক গুণক কাকে বলে যে সংখ্যাকে গুণ করা হয় হয় কি না আচ্ছা ঠিক আছে এই যে বাইরে দিয়ে যে সংখ্যাকে গুণ করা হয় যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে আর গুণক কোনটা যে সংখ্যাকে না যে সংখ্যা দিয়ে আমরা এটা ঠিক লাগছে না স্যার যে সংখ্যা দিয়ে গুণ্যকে গুণ্যই সাধারণত গুণ্যকে গুণ করা হয় লেখা পরে আগে ভালো করে বুঝে নাও এটা গুণ আর গুণকের যে সংখ্যা দিয়ে গুণ্যকে গুণ করা হয় সেই সংখ্যাকে বা সেই সংখ্যাটিকে গুণক বলে এখানে আমরা গুণফল সমান কি জানি গুণফল সমান কি জানি আমরা হ্যাঁ বলো ঠিক আছে হচ্ছে তো গুণফল সমান কি আগে লিখো না আগে তোমরা বুঝো না ভালো মতো গুণ গুণ রাফি নাই আগে এই যেটুকু ভুল গেছিল সেটুকু আগে কারেকশন করে নাও গুণফল সমান কি গুণ গুণ কি গুণ এখন মনে করো যে আমি বা রাফিন দোকান থেকে 8টা কলম কিনলো 8টা কলম কিনছে রাফিন দোকানে গিয়ে এই প্রত্যেকটা কলমের দাম 5 টাকা করে এখন সে সংখ্যা মোট কয়টা কিনছিল 8টা কিনছিল না এই 8 রে কি করতে হবে যদি আমরা এই 5 দ্বারা গুণ করি তাহলে কি গুণফল কত আমরা পেয়ে যাবো বলছিস না এখন আমি বলছিলাম পূর্ণ সংখ্যায় বলছিলাম যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে সোজা হয়ে বসো এখানে দেখো গুণ্য এটা গুণ্য যে সংখ্যাকে গুণ করা হয় মানে এই যে সংখ্যাটা একে আমরা গুণ করছি এইটার সাথে না যে সংখ্যাকে গুণ করা হয় তাহলে এই 8টা কি গুণ্য আর গুণক গুণক সংখ্যা কি বললাম যে সংখ্যা দিয়ে গুণ্যকে গুণ করা হয় সেই সংখ্যাটিকে গুণক বলে ঠিক আছে তাহলে এই গুণ্যকে গুণ করা হবে কি এটা দিয়ে সোজা হয়ে বসো এদিকে দেখো তাহলে এরপর কি ভুল যাবে না আর জীবনও যাবে মানে একটু বুঝে নাও মানে এটা ভুলিয়ে যায় অনেক সময় যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে
যে সংখ্যা মনে করো প্রথমে যে বড় একটা সংখ্যা দেওয়া থাকলো 2025, একে যদি আমি গুণ করব কত দিয়ে, ধরো যে 10 দিয়ে গুণ করলাম, তাহলে এই যে সংখ্যাকে গুণ করা হয়, এই সংখ্যাকে আমি গুণ করতেছি কত দিয়ে, 10 দিয়ে গুণ করতেছি না। যে সংখ্যাকে গুণ করা হবে, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। আর গুণক কোনটি, যে সংখ্যা দিয়ে আমি এইটাকে, এই সংখ্যাটা নিছি, এই সংখ্যাটা কি এই 10 দিয়ে গুণ করছি না, তাহলে এটাকে কি বলা হচ্ছে, যে সংখ্যা দিয়ে গুণকে গুণ করা হয় সেই সংখ্যাটিকে গুণক বলে, বা যে সংখ্যা দিয়ে গুণ করা হয় সেটাকে গুণক বলে। ঠিক আছে, এবার তুমি এটা আবার একটু লিখে নাও, এইটার জন্য আর ভুল হয় না। ঠিক আছে, এই সংখ্যাটা আমরা আগে তো অধ্যায়ে যাব। তোমরা কি 10 বার পর্যন্ত নামটা সবাই পারো? না, বলতে পারি আমি। দুই অঙ্ক ভাগের অঙ্ক অবশ্যই কিন্তু নামটা ভালো পারা লাগবে, না হলে কিন্তু হবে না। স্যার কালকে কত? কালকে আমাদের ক্লাস্টার সাব ক্লাস্টার ট্রেনিং আছে আমাদের 9টা থেকে 5টা পর্যন্ত। এই কারণে তোমাদের কালকে কোনো শ্রেণী কার্যক্রম চলবে না। সাব ক্লাস্টার ট্রেনিং আমাদের সকল শিক্ষককে ওখানে যেতে হবে, আমাদের শেখাবে। ঠিক আছে, আমরা তোমাদের কি করে শেখাবো আরো সুন্দর করে। হ্যাঁ, আমাদের যারা শেখাবে, আমরা আসলে আমি বলি আমাদের যারা শেখাবে তোমাদের মতো এরকম আমাদেরও বেঞ্চে বসতে হবে, এরপরে ওনারা শেখাবে, আমরা তাদের সাপ করে দেবো। হ্যাঁ, এরকম ভালো না হয়েছে? সবার কি লেখা হয়েছে? এই ঠিক আছে, দ্রুত শেষ করে হলো। তাহলে কি এই গুণ আর গুণক নিয়ে সমস্যা থাকবে? যে সংখ্যাকে গুণ করা হবে বা যে কোনো সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। আর যাকে দিয়ে গুণ করব, যাকে দিয়ে গুণ করব, যে সংখ্যা দিয়ে গুণ করব সেটা হবে গুণক। তোমার একজনের সাথে কথা বলছো তাই এগুলো বলো, আমি একটু বাইরে গেলে তোমরা এগুলো করো। না না না, এগুলো করবো না, তাহলে তো নেক্সট বার আর বাইরে যাবো না। আমি হ্যাঁ মোবাইল করে দিয়ে দেবো, তাই সব দেখতে পাবো যে কে কি করতেছে। হ্যাঁ ভালো কথা বলছো। ঠিক আছে, কথা নাই। এবার শোনো, এবার আমরা কি কালকে তোমাদের বলছিলাম কি ভাগাঙ্ক করাবো না? এই কি বলছিলাম, ভাগাঙ্ক করাবো না? তো আজকে ভাগের অঙ্ক যে আমার সূত্রগুলো আছে সেগুলো শেখাবো। সবার হয়েছে? এই তুমি ওর সাথে কথা বলছো, এটা শেষ না করে তুমি ওর সাথে কথা বলছো শুধু বসো, এই কথা বলবো না, একজন আরেকজনের সাথে কি কথা বলবো। কালকে হচ্ছে বুধবার, তারপর দিন বৃহস্পতিবার। আমি আসবো না, বৃহস্পতিবার ক্লাস করব না। না কালকে বন্ধ। ও আদা মাগলি ভাই না, থাকবে দিল লাগবে না। এই মামি এই সবার হয়ে গেছে, তুমি এত পিছনে বসে কেন? তুমি ওর সাথে কথা বলে বেড়াচ্ছ। স্যার আমি কি আগে লিখছি? বলে এই বাকি কথা বলবো। স্যার ও স্যার আমরা 2-3 বার ঘুরে চলে যাব। সে যে যায় যাক, যে কয়জন আছি আমরা সে কয়জন ক্লাস করি ঠিক মতো। কেউ যদি চলে যায় যাক, কোন স্টুডেন্ট যদি চলে যায় তাহলে আমরা কি জোর করে ধরে রাখবো? আর যেখানে সুবিধা সেখানে যাব। আমি এই বছরের শেষে আজকে আমরা ভাগের অধ্যায়ের আগে সূত্রগুলো শিখব। আগের সূত্র না? হ্যাঁ, আগে সূত্রগুলো শিখব, তারপরে অঙ্ক করব। বিশেষে
এই আগে থেকে লিখবো না, থাক আগে এই লিখতে নিষেধ করছি। কথা বলতে নিষেধ করছি। এবার বোর্ডের দিকে তাকাও। আমি লিখলাম বিশেষে বিভাজ্য বলে। বিশেষে বিভাজ্য জিনিসটা কি আমি বোঝাচ্ছি এরপরে। দেখো এই লাইনটা থেকে আমরা এই লাইনটা থেকে যদি একটু বা দিয়ে লিখি, এই ভাজক এই তো লিখবে না, আগে থেকে লিখবে না, আমি লিখতে নিষেধ করছি। এই লিখতে নিষেধ করছি, কিন্তু আমি লিখতে নিষেধ করছি, কেউ লিখবে না। তাহলে অতএব দিয়ে আমরা অতএব বা 2 নাম্বার সূত্রটা আমরা এখান থেকে পাই। তো যদি আমরা ভাজকটা নির্ণয় করি, ভাগ এই যে দেখো ভাজক গুণাকার আছে না, এই লিখতে করছি, এই তোমাদের লিখতে করি না, বারবার এক কথা বলো এটা। আমি যখন লিখতে বলবো তখন লিখবে। ভাজক গুণ ভাগফল সমান ভাজ্য, তাহলে ভাজক সমান ভাজ্য ভাগ কি হবে? এখানে কি ভাজকের সাথে ভাগফল গুণাকার আছে না, শুধু ভাজকের মান বের করতে হবে। এখন এই ভাজকের মান ওই পাশে ভাজকটাকে রেখে এই পাশে গুণ ভাগফলকে ওই পাশে নিয়ে দাও, তাহলে কি হবে? ভাগ হবে কি ভাগ ফল। আবার এই লাইনটা থেকে আমরা যদি শুধু ভাগফলের মানটা বের করি, অতএব 3 নাম্বার কি 3 নাম্বার সূত্রটা আমরা কি পাই? অতএব ভাগফল সমান কি পাবো? এই ভাগফল গুণ বলছি কেন? ভাগফল সমান এই ভাগফলটাকে আমরা রেখে দিলাম, এই ভাগফল রেখে দিলাম, এখানে সাথে গুণাকারে ভাজক ছিল, ভাজকটা ওই পাশে গেলে কি হবে? এই পাশে কি ভাজ্য ছিল, ভাজ্য ভাগ কত হয়ে গেল হবে? ভাজ্য ভাগ তাই ভাজক বলছি তাই। এই যে এই হলো বুঝিছে, এই হলো বুঝিছে। আমি একটাকে রাখতেছি, এইটাকে আমি এটাকে ভাগফলটাকে রাখছি, এটা গুণ আকারে ছিল, আমি এই লাইন থেকে এই লাইনে আসতেছি, আবার এই লাইন থেকে এই লাইনে আসতেছি। এখানে ভাজ্য সমান আমরা জানি ভাজক গুণ ভাগফল। এই ভাজ্য কাকে বলে, ভাজক কাকে বলে, ভাগফল কাকে বলে, এটা কি আমরা জানি? খেয়াল করো, মনে করো যে এই 40টা আম আছে, খেয়াল করো। এখন 8 জনকে ভাগ করে দাও, 8 জনকে কি করব আমরা? ভাগ করে দেব। 8 জনকে ভাগ করে দিলে এই যে 8 দিয়ে ভাগ করব, আচ্ছাটা কত? 40। এই যে উপরে এখানে লিখলাম এইটা, এটার নাম কি জানো? এটার নাম কি? ভাগফল। এটার নাম কি জানো? এটার নাম কি জানো? বুঝাই? এখন 8 দিয়ে ভাগ করলে কত হবে? 40 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 5 আর 40। এই যে 40, 40 থেকে 40 চলে গেলে এখানে কি শূন্য, এটাকে কি বলা হয়? ভাগ শেষ। আগে বুঝতে হবে, এই ইংলিশ করছি কিন্তু এক কথা বারবার বলা লাগে কেন ভাই? জেনে জেনে তারপরে আবার শুরু করবে, এখানে লিখবা না। তাহলে দেখো এই যে জিনিসটা যেটা লিখলাম, এটা কি তোমরা কি বুঝতে পারো কিছু? এখন খেয়াল করো, নিঃশেষে বিভাজ্য বলে, নিঃশেষে ভালো মতো করে খেয়াল করো সাথী লাফি, নিঃশেষে বিভাজ্য হলে মানে মিলে গেলে, নিঃশেষে মানে নিঃশেষে কিছু থাকবে না, শূন্য হয়ে যাবে। অর্থাৎ 40 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য মানে শেষে কোনো কিছু থাকবে না।
শেষে কি অবশিষ্ট কোনো কিছু থাকবে না। 40 কে 8 দ্বারা ভাগ করলে কত হবে? 5 আটা 40। ভাগফল সরাসরি 5 পেয়ে গেছি। আর এখানে নিজেকে মিলে গেল এখানে 0। এটাকে বলা হয় নিঃশেষে বিভাজ্য, মানে সরাসরি ভাগ করা গেল এবং মিলে গেল। 40 টা আম আমরা 8 জনকে ভাগ করে দিলে 5টা করে পাবো, তাই না? এখন উপরে যে এটা পালাম এটা কি ভাগফল, আর এটা কি ভাজক, আর একে যে ভাগ করা হয়েছে এই 40 সংখ্যাটাকে পুরো ভাগ করা হয়েছে না, এটা হলো কি ভাজ্য। আমার দিকে দেখো, বোর্ডের দিকে দেখো, 40 থেকে 40 বাদ দিলে 0 হয়ে গেল। এখন ভাজ্য আর ভাজকের এবং ভাগফলের সম্পর্ক, এই ভাজ্য দেখো আমরা কি লিখলাম, এখানে কি লিখছি, ভাজ্য সমান কি লিখছি, ভাজক গুণ ভাগফল না। এখানে যদি দেখো এই ভাজ্যটা দেয়া থাকে 40, এই বোর্ডের দিকে খেয়াল করো, এই ভাজ্যটা দেয়া আছে 40, এই 40টা কোন টুক থেকে আসছে, এখানে ভাজ্যর মান যদি 40 হয়, এখানে ভাজক গুণ ভাগফল এই অঙ্কটা থেকে এই ভাজক 8 আর 5 এর সাথে গুণ করলে কি 40 হয় না? তাহলে দেখো এটা যদি মনে 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 মানে এটা এটুকু আমি দেখাই যে এখানে আমরা কি ভাজক কত, এখানে আমরা ভাজক সমান ভাজ্য সমান কি লিখছি, ভাজক গুণ ভাগফল। ভাজ্য সমান কি লিখলাম, ভাজক গুণ ভাগফল। কথা কি সত্য? এই ভাজ্য আছে 40, এই দেখো এই ভাজ্যটা কত আছে 40, এখান থেকে ভাজকের সাথে গুণ হবে কি ভাগফল। ভাজক কত এখানে 8, তাহলে এখানে ভাগফল কত 5, তাহলে ভাগফলের জায়গায় যদি এটা লিখি 8 গুণ 5, 5 এটা কত 40 হয়, মাত্র 40 পাওয়া যায়। কথা কি সত্যি, সূত্র কি সত্যি? নাম্বার 2 বা আমরা পরে 2 নম্বর সূত্র দেখব। এখন পরে আমি এই লাইনটাকে আবার কি করলাম, উল্টাই দিয়ে লিখলাম যে একই জিনিস, এই ভাজক গুণ ভাগফল সমান ভাজ্য লিখছি, তাই না? এখন দেখো এই ভাজকের মানটা আমরা বের করব, খেয়াল করো ভালো মতো, এই ভাজকের মানটা আমরা বের করব। ভাজক কোনটা, মানে এই যে এটা, এই ভাজকের মান বের করলে কি হবে, এখানে ভাজকটা রেখে দিছি, গুণ আকারে ভাগফল ছিল, ওই পাশে ভাগফল চলে গেলে কি ওই পাশে ভাজ্য ছিল, ভাজ্য কি আকারে বসবে, ভাগ আকারে, ভাগফল। 3 নাম্বার ঠিক তেমনি দেখো এই ভাগফলের মানটা আমরা বের করব। এখন এই ভাগফলটাকে রেখে দিছি, ভাজককে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে ভাজ্য ভাগ কি, ভাজ্য তো আগেই ছিল, এই সূত্র অনুসারে ভাজ্য এখানে ছিল না, তাহলে ভাজ্য ভাগ কি হবে ভাগফল। এখন দেখো এই যে ভাজক সমান কি এখানে কত 8 না, ভাজক 8 না, এখানে দেখো ভাজ্য কত ছিল 40, এই 40 এই যে ভাজ্য 40 কে যদি আমরা ভাগ করি কত দিয়ে ভাগফল, এখানে কত 5, এই এখানে যদি 5 দিই তাহলে কত 40 কে 5 দ্বারা ভাগ করলে কি সে 8 পাওয়া যায়। 5 এর ঘরের নামটা বলি, 5 8 এ কত 40। ঠিক তেমনি ভাবে ভাগফলের সূত্রটাও তাই, ভাগফল আমরা কি পাইছিলাম এখানে 5। এখন দেখো ভাজ্য কত ছিল 40, এখানে যদি আমরা 40 দিই ভাজ্য, এটাকে যদি আমরা ভাগ করি ভাগফল দিয়ে, ভাগফল কত 5, এখানে ভাগফল 5 দিয়ে ভাগ করলে কত 40, 5 8 কত 40। এবার এটা দ্রুত সুন্দর করে লিখে নাও, এবং এরপরে লেখা দেওয়া আগে শেষ হবে সে এই তিনটা সূত্র 1 2 3 সূত্র আমাকে মুখে মুখে বলবে। এখানে ভাগশেষ আমাদের শর্ত হচ্ছে নিঃশেষে বিভাজ্য হলে, মানে সরাসরি ভাগ করলে যদি মিলে যায়, ভাগশেষ না থাকে, দ্রুত লিখে ফেলো, দ্রুত লিখে মুখস্থ করে ফেলো, না বুঝলে জিজ্ঞেস করো, না দেখি কি বুঝতে পারবে। দর্শক তোমরা সবাই দেখো, হাই জানি বলা এদিকে দিয়ে গেল।
হচ্ছে সবার লেখা? এবার এক নম্বর আচ্ছা ঠিক আছে দেখো। হাই দ্রুত লিখবে। যখন লেখার টাইম দিই তখন দ্রুত লিখবা। এই দ্রুত লেখো, এত দেরি কেন? দ্রুত লিখবা। এই এই তোমার হইছে? না, পানি পিপাসা লাগছে। এই প্রথম ক্লাস পানি পিপাসা। আর এই দিন আর তোমার না। দিবে না এখন কি করব? এই শীতকালে এত পানি পিপাসা লাগে না, বুঝতে বলবো। মেয়েরা কয়েকটা কেটে আনতে পারছে। আরে তোমরা ওখানে কিছু কেন? ওখানে যাবা না। দেখো ওরা তো অন্য প্রোগ্রামে ওনাদের প্রোগ্রামেই করছে। তোমাদের জন্য বড় করে রান্না করছে। ও তাহলে ঠিক আছে। আচ্ছা বাংলা সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে মনে করো তাদের বড়দের এটা তোমরা যদি যাও তাহলে তাদের তো কম হয়ে যাবে। তোমাদের তো ডাকছে বলে তো আনছো, সেটা সমস্যা নেই। না ডাকলে না না। এই কথা বেশি বলো তুমি, আর দ্রুত লেখা শেষ করো। আমি লিখি কথা বলো। আলামিনের সবার আগে শেষ হয়েছে। ওদিকে ফিরে বসে ক্যামেরার সামনে ওদিকে যাওয়া লাগবে না, এমনিতে ক্যামেরা ক্লিক করো। পানি পিপাসা লাগছে, পানি ক্লাস করে। এবারে তুমি বলো তোমার এটা বুঝিয়ে বিশেষ বিভাগে হলে তুমি শুরু করো না কি বলো? না দিই বলবো, দেখো না দিকে বলবো। ভাজ্য সমান বলো। ভাজ্য সমান ভাজ্য গুণ না। এই তোমাকে জিজ্ঞেস করছি তুমি কথা বলো তো, এই লাইভ শেষ করো। ভাগ ফল। হ্যাঁ এবারে এবারে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। এবারে কি ভাজ্য হয়ে গেল, ভাজক সমান ভাজকের মান। এরপরে ভাজক সমান কি? এই এটা ধরে মানে ভালো করে এটা একদম এই সূত্র লিখে বসে আছে, তারপরে এই করো না। এই দুটো সূত্র আমি বলছি না তুমি এটা বোঝানোর পর এখন যদি বলতে না পারে এই এখন পড়া হয়ে যাবে দ্রুত না পড়েই করছে। এই দেখি বলতে হবে না, না দেখি বলবে হয়েছে তোমার সুন্দর করে বলবো, এটা কোথায় বলে রাখবো। এবার বলো বারটা না বললেও হয়, এটা ঠিক আছে বলো বলছো। ভেরি গুড। সুন্দর হয়েছে। এখানে দেখো এই তোমরা দেখো এই ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, তাই না? ও এই লাইনটাও বলছে, এই লাইনটাও বলছে, এই লাইনটা তোমরা স্কিপ করতে পারো, এই লাইনটাও না বললেও হবে। 2 নাম্বার 3 নাম্বার 1 2 3 এই তিনটা বললে হচ্ছে। এবার দিদিমণি বলো রাজেশ বলবা। এই তোমাদের উঠানো বলা লাগবে সাথী ভালো মতো। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল বা ভাজক গুণ ভাগফল সমান ভাজ্য। এই তুমি কথা বলবো, একজন বলার সেটা মনে মনে বলবো, একজন বলার সেটা বিতে আবার জোরে বলবো।
বললো সূত্র কি ভাজক ভাজক আমি বলি 2 নাম্বার বলবো ভাজকের সূত্র বলবো ভাজক সমান আমি বলছি 2 নাম্বার ভাজক বলবো সমান সমান শুধু 2 নাম্বার বলবো ভাজক সমান ভাজক ভাজকে কেন কোনটা আমি বলা লাস্টটা কি ভাগফল সমান কি বলে ভাগফল সমান সমান ভাগফল সমান ভাজ্য ভাগ ভাগফল হয় এটা আমি কিন্তু বলে রাখি না বলে শোনো আমি বলি আই শোনাই ভাগফল সমান ওদিকে দেখো ভাগফল সমান কি আবার কি ভাজ্য ভাগ ভাগফল হয় তুমি এটা ভাগফলের সমান কি ভাজ্য ভাগ আবার ভাগফল আমার ভাগফল সমান ভাজ্য ভাগ আচ্ছা শোনো একটু একটু করে নাও ভাগফল সমান এই যে দুটা ভাগ করতে হবে না এটা এটা একটু লিখে নাও ভাজক হবে এটা হবে কি ভাজক কারণ কি শোনাই তিনটা জিনিস তো আমরা এই তিনটা জিনিস নিয়ে কাজ করছি না ভাজ্য ভাজক ভাগফল এটা একটু করে নাও এখানে ভাগ করতে হবে না আমরা ভাগফল নির্ণয় করছি আবার ভাগফল না ঠিক আছে তুমি বলো না তাই তোমার বলছো ঠিক আছে এবার যে বলো না সে বলবে এটা হলো শুধু ভাজক ঠিক আছে মানে আমরা ভাগফলের মান নির্ণয় করছি ভাজকের নির্ণয় করার ক্ষেত্রে ভাগফল ওখানে বলবে এবার কে বলবে রাবি নিচে এই বসো এখানে বসো কি বলছে এই ওখানে কিছু না এই মামি ভিতরে আসো এই তুমি শুধু ফেলে ভিতরে আসো এই বসো 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 আপনি হয়েছে এই কথা বলতে বুঝছি এবার হচ্ছে আর আপনি বুঝতে হয়েছে সাথী বলতে পারবে সাথী হয়েছে বলো এই এই কথা বলো অবশ্যই কথা বলো এবার তুমি কিন্তু যথেষ্ট বিয়ার করো ক্লাস নিয়ে বিয়ার করো ভাজক সমান রাবিন খুব সুন্দর হয়েছে এবার তোমার বলছি না আবার এই বলো এবার আলামিন বলো সাথী হয়েছে সাথী কটা বলবো একটা দুটো পারবো না প্রথমটা বলো 1 নম্বরটা বলো সাথী 1 নম্বর বলো আগে
বলো লজ্জার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। ভাজক ভেরি গুড, সুন্দর হয়েছে। এই যে দেখো সাথী এই প্রথমটা পারছে, ভাজক সমান ভাজক গুণ ভাগফল। এই একটা যে পারবে সে পরে 2 নাম্বারটা পারবে, 3 নাম্বারটা পারবে। এখন এই জিনিসটাকে আমি কি করছি, পরের লাইনটায় এটা লিখলাম এই পাশে, আর এই ভাজ্যটাকে এই পাশে লিখছি। ঠিক আছে, এইখান থেকে সাথী সাথী আবার দেখো, এইখান থেকে আমরা কি এই ভাজকটা নির্ণয় করতেছি না? এই যে আমরা ভাজকটা লিখছি, ভাজক লিখছি, ভাজকটা তখনই আমরা লিখলাম, এটা গুণ আকারে ভাগফল আছে, ভাগফলটা ওই পাশে নিয়ে যাও। এইখানে ভাজ্য ছিল, তাহলে ভাজ্য এই পাশে, ওই পাশে গুণ আকারে ছিল বলে এই পাশে সেটা ভাগ আকারে বলবে, ভাগ ভাগফল। ঠিক আছে, এবার পরেরটা দেখো, পরেরটা আবার কি হবে, এখানে ভাগফল, এই যে ভাগফলটা আমরা লিখলাম, এই খেয়াল করো, এই যে ভাগফলটা আমরা লিখলাম, যখন ভাগফল আমরা লিখছি তখন কি এই ভাজকটা কি এর সাথে গুণ আকারে আছে না, এই গুণ আকারের জিনিসটা ওই পাশে চলে গিয়ে ভাগ আকারে বলবে, ভাজ্য ভাগ ভাজক। ঠিক আছে, তাহলে তুমি একটা পারলে এইটা থেকে অনেক সহজে এই দুটাতে চলে আসতে পারো। তুমি আর দুটো ভালো করে লেখা দেওয়া হবে, এবার বলো তুমি বলো। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল। ভাজক সমান সমান ভাগফল, ভাগফল গুণ ভাজক। এই হইছে ভুল গেছে না, ভাজক সমান, এই ভাজক সমান কি দিব না বলো, ভাজক সমান কি বলো, ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। এই যে আমরা কি লিখছি দেখো, এই যে ভাজক, ভাজক যখন লিখবো তখন ভাজ্যর সাথে ভাগ হবে ভাগফল। এবার ভাগফল বলো, ভাগফল সমান ভাগফল সমান ভাগফল সমান ভাজ্য ভাগ ভাজক। ভাজ্য ভাগ, হ্যাঁ ওকে ভেরি গুড হয়েছে। দেখো এই আমাদের এই এখানে ভাজ্যকে ভাগ করতে হবে, বসো, থ্যাংক ইউ। ভাজ্যকে ভাগ করতে হবে তাই না, ভাজ্য কি যাকে আমরা ভাগ করব, সাধারণত বড় সংখ্যাকে ভাগ করা হয় না সেটা, এটা হলো নিঃশেষে বিভাজ্য হলে, এই গেল আমাদের নিঃশেষে বিভাজ্য সূত্র। আর সূত্র আছে নিঃশেষে বিভাজ্য না হলে, এবার সূত্রগুলো এই সূত্রগুলো থেকে আবার আরেকটা শর্ত আছে, নিঃশেষে বিভাজ্য না হলে। এবার দাও পরেরটা একটু লিখে দিই। এখন বাজে হচ্ছে এই 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 কোনো হবে না, টাইম নিয়ে কথা হবে। 22 টাকা বাজে, একদিন 5 মিনিট একটা 10 বাইশ। মিনিট বেশি হলে কি কম হবে? বেশি জিনিস দিতে আসে। তাই আমি তাই গেছি, আপনি পড়া দিলেন। আমি তো বলছিলাম গতকাল যে সূত্রগুলো সুন্দর করে শেখাবো, তাই বলছিলাম না, ভালো নিঃশেষে বিভাজ্য হলে। এবার এইবার লিখতে হবে নিঃশেষে, এইটুকু আমি মুছে দিয়ে লিখতেছি নিঃশেষে বিভাজ্য না হলে। তার মানে কি নিঃশেষে বিভাজ্য না হলে মানে কি, খেয়াল করো ভাই, এগুলো লিখতে হবে। হয়। লেখা পরে আগে ভালো করে বুঝে নাও। এবার লিখলাম কি নিঃশেষে বিভাজ্য না হলে, এই লিখবে না মানে লিখতে হলে অবশ্যই লিখবা, যখন বলবো লিখতে তখন লিখবা। এবার খেয়াল করো নিঃশেষে বিভাজ্য না হলে, মনে করো এখানে দিলাম 42, এই 42 কে আমি যদি ভাগ করি, 42 কে আমি যদি 5 দ্বারা ভাগ করি, 5 দ্বারা ভাগ করলে কত হবে, 42 এর ভিতরে 5 কতবার যাবে, 5 8 এ কত, 5 8 এ 40, 5 9 এ কত 45, 5 8 এ 40, 5 7 এ 35, তাহলে কি 42 এর কেবলই ছোট সংখ্যা কত 40, সেটা দিলাম। এখানে ভাগশেষ কত থাকলো, এটাকে বলা হয় কি বিভাজ্য না হলে। তার মানে কি ভাগশেষটা কি থেকে যাচ্ছে না, ভাগশেষ কিছু না কিছু আমাদের থেকে যাচ্ছে তাই না। এবার দেখো আর এটাকে কি বলে বলো, এটাকে কি বলে, এটার নাম কি, এটার নাম কি ভাগফল। আর এটার নাম কি বলো তো, মনে থাকবে, আমরা যে সংখ্যাকে ভাগ করে দিই সেটা হবে কি ভাজ্য। এই যে 42 কে আমরা ভাগ করে দিছি না, ভাজ্য হবে। 42 কে ভাগ করে দিছি না, ভাজ্য। এই 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 এদিকে শুধু এই ভাগ ভাগ বসো, আর ওর সাথে কথা বলবো, আমি যেটা বলছি সেটা বুঝবো। এবার আমাদের সূত্রগুলো হবে নিঃশেষে বিভাজ্য না হলে।
নিঃশেষে বিভাজ্য না হলে কি শেষে কি ভাগশেষ লেগে যাচ্ছে না? এখন এক নম্বরের সূত্রটা আমরা জানি। ভাজ্য সমান কি জানি বলো, তোমরা সবাই বলো। ভাগফল, তাই না? এর সঙ্গে যোগ হবে কি ভাগশেষ। তার কারণ কি এখানে এইবার দেখো এই যে আমরা লিখলাম ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন দেখো আমি যদি ওইটাকে ভাজক কত ছিল এখানে দেখো তো, ভাজ্য কত ছিল, ভাজ্য কত, ভাজ্যের মানটা এখানে আছে 42, ভাজ্যের মানটা কত, এই পানি রাখো এখানে, এই সুজায় বসো, এই পানি নাকি ব্যাগের ভিতরে রাখো, বাইরে রাখো। ক্লাস টাইমে উল্টা পাল্টা করতে নিষেধ করছি, এই সুজায় বসো, তুমি ওর পানি দোষ দিছো, এই সুজায় বসো, একজন দোষ আর একজনের কাছে যায়, এই মামি এই তো বিয়াবে করতে নিষেধ করছি। ক্লাসে এটা যেটা বলছো সেটা ভালো করে বলো, এই কথা বলো না, যা আগে এদিক খেলবো। এদের মানে কোনো কিছু না বলতে বলতে মানে এদের ইয়ে হয়, যাচ্ছে না তাই হবে। এটা যদি শেখানি সেটা এত কথা বলো নাকি, তারপরে মনোযোগ দিয়ে শিখবে না। তার সাথে কি করে বেড়াবে, এমন করে বেড়াবে। স্টুডেন্ট হলো 2 4 5 6 জন, তার ভিতরে যদি এইগুলো করে বেড়াবে। এখন ভাজ্য কত 42, একটা জিজ্ঞেস করলে আবার বলতে পারবে না। ভাজ্য 42, এখানে ভাজ্যটা 42, এখন ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ লিখছি। ভাজ্য নির্ণয় সূত্র ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এর ভাজক ওটাকে আমরা যদি ওখানে ভাজক কত ছিল 5 আর এখানে ভাগফল ছিল কত, ভাগফল ছিল 8। এই বলতে পারছো না, ওখানে দেখে দেখে বলতে পারছো না, বলছো না কেন? এখানে কি এক কোণটা কি সেটা আমি লিখেছি না, যোগ ভাগশেষ। এই যে এখানে ভাগশেষ আছে 2, তাহলে কি এখানে একটু গুণ করলে কি হয় 5 × 40 আর তার সাথে যোগ 2 যোগ করলে কত হয় 42 হয়। অর্থাৎ ভাজ্য সমান যে আমি এই সূত্রটা লিখলাম, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই যে সূত্রটা লিখলাম সেই সূত্রটা কি কি সত্য মান, এর সূত্র কি মান সত্যি, ঠিক আছে? কারণ আমরা এই যে এখানে দেখাইছি যে 42 কে 5 দ্বারা ভাগ করছি, 5 দ্বারা আছে এই 5 হচ্ছে ভাজক, যাকে দিয়ে ভাগ করা হবে সেটা কি ভাজক, আর এটা যেটা পাওয়া হবে ভাগফল, আর যাকে ভাগ করা হবে সেটা কি হবে ভাজক। ভাজক না, এটা ভাজ্য। আর শেষে কোনো কিছু অবশ্যই থাকবে সেটা হবে কি ভাগশেষ। তাহলে এই সূত্রটা ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সূত্রটি যাই। এবার আমরা এখান থেকে আমাদের এই সূত্র থেকে ভাজক নির্ণয় করব, ভাগফল নির্ণয় করব, ভাগশেষ নির্ণয় করব। আমরা এই সূত্রটাকে যদি আমরা এভাবে লিখি, বা দিয়ে আমি একই জিনিস লিখলাম, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই ভাগশেষ সমান সমান কি ভাজ্য। খেয়াল করো, এখন ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান কি লিখছি ভাজ্য। মানে এই লাইনটা এই মানে হ্যাঁ বাম পাশে ডান পাশ, ডান পাশে বাম পাশে লেখা হলো, তাই না? বা দিয়ে লিখলাম। এখন খেয়াল করো, আমরা যদি শুধু ভাগশেষটাকে রেখে দিই আর বাকিটাকে ওই পাশে নিয়ে যাই, এই ভাজক গুণ ভাগফল এইটুকু ধরে আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে কি হবে 2 নম্বরে আমরা আগে ভাগশেষটা নির্ণয় করে ফেলি। ভাগশেষ সমান আমরা কি জানতে পারি, ভাগশেষ সমান ওই পাশে তো ভাজ্য আছে, এই যে আমরা সেই ভাজ্যটাকে আমরা লিখলাম। খেয়াল করছো, এই দিকে খেয়াল করো, এই মামি বোর্ডের দিকে খেয়াল করো, এই ভাজ্যটা লিখলাম। এখন এখানে কি এই ভাজক গুণ ভাগফল এর আগে কোনো চিহ্ন নাই, মানে কি জানো এর আগে কোনো চিহ্ন আছে নাই, মানে তার আগে কি আছে একটা যোগ চিহ্ন আছে। যেমন এই ভাগশেষের আগে কি যোগ চিহ্ন না, আমি এখানে কি যোগ চিহ্ন দিছি, তার মানে কি তার আগে কি আছে একটা যোগ চিহ্ন আছে। এখন এই ভাগশেষ সমান আমরা ভাজ্য লিখছি, এখন এইটুকুকে ওই পাশে নিয়ে যাব, এর আগে কি চিহ্ন আছে যোগ চিহ্ন, ওই পাশে নিয়ে গেলে কি হবে সেটা করবে বিয়োগ চিহ্ন। ভাজক গুণ
কত ভাজক গুণ ভাগফল। এইটা সত্য হয় না কি সেটা তোমরা করতে পারো। আমরা ভাগশেষ কত পাইছি এখানে এই অঙ্কটা দেখো, ভাগশেষ কত 2 না। এখন দেখো এখানে যদি ভাগশেষটা যদি 2 হয়, এই ভাগশেষের মান যদি 2 হয়, তাহলে দেখো ভাজ্য কত ছিল 42, ভাজ্য 42 এখানে 42 বিয়োগ এই ভাজক গুণ ভাগফল, ভাজক কত এখানে ভাজক 5 আর ভাগফল কত 8। এই 5 8 এর গুণ করলে কত হয়, 45 তাহলে এখানে দেখো এখানে 40, 42 থেকে 40 বাদ যাবে, তাহলে কত থাকবে থাকবে হয়, বিষয়টা কি হয় 40 হয়। এবার আমরা 3 নাম্বার খেয়াল করো, 3 নাম্বার সূত্র আমরা লিখবো। 3 নাম্বার সূত্র লেখার জন্য 3 নাম্বার সূত্র এখান থেকে দেখো, এখান থেকে আমি আরেকটা লাইন করি বা দিলাম, আর এই লাইন থেকে আমি আবার আসছি এই লাইন বা ভাজক গুণ ভাজক গুণ ভাগফল সমান, খেয়াল করো ওই পাশে সমান দিয়ে লিখলাম কি ছিল, ওই পাশে ভাজ্য ছিল না, সেই ভাজ্যটুকু লিখলাম, এখানে বিয়োগ চিহ্ন দিলাম, এই যে যোগ ভাগশেষটাকে আমি ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে বিয়োগ ভাগশেষ ভাগ ভাগশেষ, ভাজ্য বিয়োগ ভাগশেষ। এখন দেখো, এখন আমরা 3 নম্বরের নিয়মটা আমরা পাবো, 3 নম্বরের সূত্র থেকে আমরা এই ভাজকটা নির্ণয় করব, তাহলে ভাজক সমান কি পাবো, ভাজক সমান কি পাচ্ছি বলো তো এবার, এই ভাজ্য বিয়োগ ভাগশেষ তো থাকলো, ভাজ্য বিয়োগ কত ভাজ্য বিয়োগ ভাগশেষ, এটুকু তো থাকলো, এখানে বিয়োগ করলাম, আচ্ছা এখানে বিয়োগ না, এখানে এই যে কি আমরা শুধু ভাজক নির্ণয় করব না, এই ভাগফলটা কি ওই পাশে চলে আসবে, এই পাশে চলে আসলে কি হবে ভাগ ভাগ ভাগফল। এবার খেয়াল করো এটুকু কি বুঝতেছো, 4 নম্বরে দেখো, এখন এটা যদি তুমি ওই সূত্রটা করো, এখানে ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ, এখানে ভাজ্য দেখো ওইটা থেকে এই কথা শোনো, ওইটা থেকে আমরা যদি মান বসাই, ভাজ্য কত ছিল, এখানে যদি আমরা 42টা বসাই, আবার ভাগশেষ কত ছিল ভাগশেষ 2, এখানে আবার কত ভাগ দেয়া আছে, এই যে ভাগটা দেয়া আছে ভাগশেষ 2 বসালাম, আর এখানে ভাগ আছে, ভাগফল কত ভাগফল কত 8। খেয়াল করো 42 থেকে 2 চলে গেল, থাকলো কত 40, এখানে এটুকু বিয়োগ করলে কত পেলাম 40 না, এই 40 কে ভাগ করো 8 দিয়ে, 8 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে এইটুকু সমান আমরা কি পাবো 5। তাহলে কি দেখো ভাজক সমান কত 5 হয়, ওই যে দেখো ভাজক 5, ওই যে 5 মেলে, তাহলে এই যে এই ভাজকটাও কত হয়ে গেল 5, সূত্র কি সত্যতা মিলতেছে। এবার দেখো 4 নম্বরটা আমরা আসি, এইখান থেকে বা এখান থেকে ভাজকের মান যেমন বের করছি না, এবার আমরা ভাগফলের মান বের করব। 4 নম্বরে ভাগফল সমান কত, ভাগফল সমান আমরা লিখলাম ভাজ্য বিয়োগ কত ভাগশেষ, ভাজ্য বিয়োগ ভাজ্য বিয়োগ ভাগশেষ। এবার ভাগ কত হবে বলো, তোমরা বলো। হ্যাঁ রাইট, ভাগ ভাজক, তার কারণ কি আমরা তো এবার ভাগফল রাখি দিছি, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাজক। এখন দেখো তুমি এই ঘটনা সত্যি না মিথ্যে, তা আমরা ওইখান থেকে আবার সংখ্যার মান সত্যতা যাচাই করি। যদি আমরা ভাগফল কত ছিল, এখানে আমাদের ভাগফল কত ছিল 8, ভাগফল কত ছিল এখানে 8, এখন ভাজ্য কত ছিল, ভাজ্য
থেকে যদি আমরা এখানে 42 লিখি বিয়োগ ভাগশেষ কত ছিল 2 ভাগ কত ভাজক কত ছিল ভাজক ছিল কত 5 এখন কি আর করো 42 তে 2 চলে গেল তাহলে এখানে কত 40 40 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে এই ভাগফল 8 ঘটনা সত্যি না মিথ্যে অর্থাৎ আমাদের এই যে সূত্রগুলো লেখা আছে সূত্রগুলো কি পুরোপুরি সত্য এবং এই ভাজক ভাগফল এবার তোমরা এটা সুন্দর করে লিখে দাও হ্যাঁ না লিখে নাই সাথী কে বলতে বের করছে এবার সুন্দর করে কে লিখবে না দুটো দুটো লিখে ফেলো না এখন এখন এটা দুটো লিখে ফেলো পড়া দেওয়ার পর আগে লিখে কি বলছে আগে লিখে ফেলো সুন্দর করে এবং না বুঝলে জিজ্ঞেস করো এই মামি এই সুন্দর করে বসো এই স্যান্ডেল সুন্দর করে রাখো আর সুন্দর করে ই করো ভালো লাগে না মানে ক্লাস হচ্ছে এই কদিন মানে একটা দুটো ক্লাস হয় তারপরে আবার বলো যে ভালো লাগে না এই অঙ্ক বইটা এখানে কালকে তো এমনি বন্ধ কালকে তো বললাম যে সাব ক্লাসের ট্রেনিং এর জন্য বন্ধ কথা না বলে দ্রুত শেষ করো লিখে দ্রুত শেষ করো এবং না বুঝলে জিজ্ঞেস করো এই সূত্রগুলো সবার ঠিকমতো জানা লাগবে পারা লাগবে ভাজ্য কোনটা ভাজক কোনটা সেগুলো বোঝা লাগবে ঠিক না আগে লেখা শেষ করো না কথা কম আমি এই ক্লাসরুমে অসভ্য আচরণ করবো না গান গাওয়ার সময় যখন আমরা অনুষ্ঠান করি সেই সময় গাবো এখন কোনো গান নেই আর আয়েশা আজকে কেন আসেনি মোবাইলে ফোন দিয়ে এই মদিনা তোমার আব্বুর সাথে মাঝে মাঝে কথা বলে তোমার আব্বু বলে না পুলিশকে পাঠাই দেন না আসলে কার কি হবে না আসলে কি অঙ্ক ক্লাস এ তো বুঝছি আমি ব্ল্যাকমেল করার চেষ্টা করছি ভয় দিচ্ছি যে আপনি শোনেন বাড়ি চলে গেলে মানে বাড়ি চলে গেলে কত কিছু খাওয়ার কিছু খাই এটা দেওয়া লাগবে না বলো এই সবগুলো লিখবা এখানে একটাও কোনো কিছু বাদ দেবা না সবগুলো লিখবা কোনো কিছু করে লিখবে না এই মামি এই সুন্দর করে লিখবা এই মামি এই সম্পূর্ণ টুকু লিখতে বলছি কোনো কিছু বাদ দিতে বলছি এই কলম দাগছ না কলম আমি দিচ্ছি কলম এই কথা না বলে দ্রুত লেখো দ্রুত শেষ করো এবার কথা বলবো না একটা না 10টা বলিস না বলবো তোমাদের লেখা হয়ে যাচ্ছে মামি তোমার তো লেখার গতিবিধি খুব খারাপ হয়ে গেছে এই রানী এই এখান থেকে যাও খাবেন না আমি খাবো না যাও কত এই যে এই ক্লাসরুমে বলছি না কোনো খারাপ শব্দ ব্যবহার করবো না তারপরে একদিন বললে তোমাদের মাথায় কেন এগুলো থাকে এই কথা বলবো না আবার কথা বলছি আল্লাহ গো কি সাদ দিছো
আমাকে তো 9টা থেকে 5টা বলছি। হ্যাঁ বুঝবানি আমাকে 9টা থেকে 5টা পর্যন্ত। 9টা থেকে 5টা পর্যন্ত। তারপরে 1 ঘন্টা থেকে। এই সাহস করে দেখছিস? এই তুই ক্লাসে ঢুকবি কেন? ওই তো ক্লাসে যাবো এই লেখা শেষ কর কথা বলে দুটো লেখা শেষ কর এই দুটো শেষ কর লিখে দুটো লিখে কি ভাব কি হয়ে যাচ্ছে এটা এখানে দিচ্ছে এই এখানে যাবে না বসো তাহলে হাই বসো বসতে বলছি আলামি সবার লাইফে দুটো তো বাইরে দিল না আমি যা পরে বের হই এই এখানে শেষ আচ্ছা সাথী শেষ হয়ে গেছে আলামি শেষ হয়ে গেছে রাবি শেষের পথে রাবি শেষ করে আরে আরে মামি তুই সব কিছু কি বলো দেখি এগুলো কিন্তু কালকে আবার পড়া দেওয়া লাগবে মানে কালকে তো বন্ধ কালকে পর দিন ওটা ঢেকে দিয়ে দিচ্ছি এইভাবে রাখছি এক নম্বর করে দিচ্ছি দেখি এই বা পড়ালে কোনো মানে আমি ওই সময় সেটা বলছি আমি তখন কেটে নিচ্ছি এই তোমার বক্সি যেটা সেটা তুমি না লিখে কি লিখতে হবে এটা বিশেষ করে বুঝবা কি করে অনলাইন আসছে সেটা বুঝবে কি করে সবাই লিখছে মানে লেখাপড়া করতে এসে মানে জাস্ট তাই আরে এখানে লিখছি না ওটা বলবো আমি সুন্দর করে লিখে দিচ্ছি জিনিসটা এটা করে লিখে দিচ্ছি আর তারপরে এক লাইন বাদ দিয়ে দিচ্ছি এবং এরকম করলে কিন্তু আমি বাসায় ফোন দিবেন তোমার আমি লিখতে বলছি তুমি না লিখি কেন এটা